হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো সিমুইয়ের পায়েস। তো চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি আমি সিমুই, আমি সরুটা ব্যবহার করছি। এখানে নিয়েছি গাওয়া ঘি, একটা তেজপাতা, ছোটো এলাচ, চিনি আর লবণ। তো প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমার কড়াটা একটু গরম হয়ে যেতে দিয়ে দিলাম আমি 2 চামচ গাওয়া ঘি। এবারে ঘিটা আমি গলিয়ে নেবো। তো ঘিটা আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি সিমুইটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো। তো 2-4 বার নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা। আপনারা চাইলে তেজপাতাটা আগেও দিয়ে দিতে পারেন, মানে ঘি গরম হয়ে যাবার পরে। তো দিয়ে আমি এবারে সিমুইটা গোল্ডেন ব্রাউন করে, মানে হালকা করব, বেশি পোড়াবো না, হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজে নেব। তো দেখুন আমার সিমুইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সিমুইটাকে নামিয়ে নেবো। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ দুধটা একটু বেশিই দিচ্ছি। দিয়ে দুধটা আমি নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একদম এক চিমটে লবণ। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন, আমি এখানে 1 চিমটে লবণ দিলাম। এবারে দিয়ে দেবো চিনি। আমি এখানে 8 থেকে 10 চামচ চিনি দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যতটা মিষ্টি খাবেন সেই বুঝে চিনি দেবেন। তো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা সিমুইটা দিয়ে এবারে আমি দুধটার সাথে ভালোভাবে সিমুইটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি সিমুইটা রান্না হতে দেব 3 থেকে 4 মিনিটের মতো। দুধটা পুরো শুকিয়ে ফেলবো না, দুধটা রেখে দেবো, কারণ সিমুইটা নামিয়ে ফেলার পর ঠান্ডা হয়ে গেলে দুধটা টেনে নেবে। তিন থেকে 4 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমি এই পর্যায়ে ঠিক সিমুইটা এবারে নামিয়ে নেব। তো সিমুইটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোট এলাচ দুটো। ছোট এলাচটা আমি এখানে একটু থেতো করে নিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সিমুইয়ের পায়েস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। ধন্যবাদ।